আজকের টপিক হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। আমাকে জানতে হবে ফার্স্ট মুক্তমূলক বলতে কি বুঝি। মুক্তমূলক বলতে বোঝায় যদি একটা কোনো অ্যাটমের ওপর যদি আমার র্যাডিক্যাল আসে, অর্থাৎ একটা ফ্রি ইলেকট্রন থাকে, এই ধরনের মূলক যদি কোনো কারণে বিক্রিয়া করে, ধরো অর্গানিক কম্পাউন্ড এ রয়েছে, এ যদি মুক্তমূলক দ্বারা অ্যাটাক করে, তাহলে এই ধরনের যে বিক্রিয়া রয়েছে তাকে বলা হয় মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এখানে যদি হাইড্রোজেন থাকে এ কম্পাউন্ডে, এই হাইড্রোজেনটা আমার রিপ্লেস হয়ে চলে যাবে আর মুক্তমূলকটা এখানে প্রবেশ করে যাবে। তো এই ধরনের বিক্রিয়া আমাদের ক্লাস 10 একটা পড়েছিলাম, যেটা বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন রিয়াকশনে কী ছিল? ক্লোরিনেশন রিয়াকশনে ছিল যে যদি আমার মিথেনকে বিক্ষিপ্ত সূর্যালোকে Cl2 অ্যাড করি, যতগুলো হাইড্রোজেন আছে এখানে পরপর করে রিপ্লেস হয়ে যায়। কি প্রথমে আসে CH3Cl প্লাস হচ্ছে HCl, পরবর্তীকালে এরকমভাবে ট্রান্সফার হতে হতে যায় Cl2 সূর্যালোক, তাহলে CH2Cl2, পরবর্তীকালে আসবে Cl2 আবার দিলাম বিক্ষিপ্ত সূর্যালোক, তাহলে আসবে CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম। তো এইভাবে আসবে পরবর্তীকালে স্টেপে CCl4 প্লাস হচ্ছে HCl, প্রত্যেকটা অণুতে একটা করে H রিপ্লেস হচ্ছে আর Cl একটা করে ঢুকছে, এখানে প্লাস HCl, মানে মোট 4 অণু HCl তৈরি হবে। তো এইটাকে যদি মেকানিজমে দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি ভাঙে বা মুক্তমূলকটা কিভাবে তৈরি হয়, ফার্স্ট স্টেপ আমি দেখাবো এখানে। এখানে যদি দেখা যাচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে যদি আমি ক্লোরিন অণুটাকে দেখাই, ক্লোরিনটা আমরা কি জানি এখানে সমযোজী বন্ধন। ক্লোরিনের আমরা কি জানি, ক্লোরিন হচ্ছে 17, তার মানে 2 + 8 + 7, তাহলে যদি আমার 7, তাহলে আরেকটা যদি ক্লোরিন নিই তাহলে হচ্ছে 2 + 8 + 7, এটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন KLMNA। তাহলে দেখা যাচ্ছে এ যদি একটা ওকে ডোনেট করতে পারে বা একে যদি আর একটা ডোনেট করতে পারে, তাহলে কি হয়, নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে সমযোজী বন্ধন। তাহলে এই যে সমযোজী বন্ধনটা আমি দেখিয়েছি একটা একটা করে, তাহলে এখানে কি হচ্ছে, যদি সূর্যালোক দিই তা এই যে Cl সিঙ্গেল বন্ডটা রয়েছে ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কী হয়, একটা করে র্যাডিক্যাল যে যার যে অংশে ভাগ করে নেয়, তার মানে অর্থাৎ Cl ডট প্লাস হচ্ছে Cl ডট। এবার এই যে Cl ডট রয়েছে, এই Cl ডটটা কী হবে, পরবর্তীকালে অ্যাটাক করবে কাকে না, মিথেনকে। তো আমি এটা ভেঙে দেখাই। তাহলে দেখো এখানে আমরা মিথেন অণু নিয়েছি, মিথেনের ক্ষেত্রে কি হয়েছে না, একটা ক্লোরিন ডট যে তৈরি হয়েছিল বিক্ষিপ্ত সূর্যালোকে, সেই একটা ক্লোরিন ডট অর্থাৎ র্যাডিক্যাল এটা কি করলো, হাইড্রোজেনকে প্রথমে অ্যাটাক করলো, হাইড্রোজেন কি করলো, এই বন্ডটাকে ব্রেক করে শেয়ার করে দিল। তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে না, CH3 ডট, CH3 ডট তৈরি হবে। এবার এই CH3 ডট আগে যে Cl2টা ছিল এখানে আমার অ্যাটাক করে নেবে, এটাকে বের করে দেবে। তাহলে যদি আমি বের করি, তাহলে সিঙ্গেল হিসেবে যদি দেখাই র্যাডিক্যাল, তাহলে এখানে কি তৈরি হবে, প্রথমে CH3Cl আর এখান থেকে তৈরি হয়ে যাবে আমার Cl ডট। এই Cl ডটটা আবার পরবর্তীকালে এইচের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে না, HCl তৈরি হয়ে যায়। পরবর্তীকালে এই এইচের সঙ্গে বিক্রিয়া করে Cl ডটটা আবার HCl তৈরি করে। তো এইভাবে পরবর্তীকালে পরপর স্টেপ বাই স্টেপ এগোতে থাকে। তো এটা হলো আমার মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, অর্থাৎ দ্রুত বিক্রিয়া কাকে বলে এবং দ্রুত বিক্রিয়ার কটা ভাগ সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা এই দ্রুত বিক্রিয়া বলতে কি বুঝি, বা অ্যাডাকশন রিয়াকশন। অ্যাডাকশন রিয়াকশন হচ্ছে যে অ্যাকচুয়ালি ধরো আমি একটা অর্গানিক কম্পাউন্ড নিলাম আর বি যে কোনো একটা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল যে কোনো একটা নিলাম, যদি এই দুটো সরাসরি যুক্ত হয়ে AB প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ এ একটা অর্গানিক কম্পাউন্ড, বি একটা ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল যুক্ত হয়ে একত্রে AB, আমরা আগে যেটা আলোচনা করেছিলাম প্রতিস্থাপন, মানে এর কোনো হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক একটা অ্যাটাক হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি এ পার্টিসিপেট করছে, অর্থাৎ এর সঙ্গে বি যুক্ত হয়ে সরাসরি AB তৈরি করছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়ার ভাগ কটা হবে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডাকশন রিয়াকশন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডাকশন রিয়াকশন, অর্থাৎ ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তো আমরা দুটো ভাগ আমরা করে করে দেখাবো। তো আমরা প্রথমে আসি
ইলেকট্রোফিলিক অ্যাডাকশন রিয়াকশান। ইলেকট্রোফিলিক অ্যাডাকশন রিয়াকশানটা কী জিনিস? যদি ধরো আমি নিলাম প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, একে যদি আমি HBr দ্বারা অ্যাটাক করি, তাহলে এখানে হিসেব মতো কেউ কারো রিপ্লেস হবে না। H আর Br দুটোই কিন্তু এই ডাবল বন্ডটাকে ব্রেক করে, এই অংশটা ব্রেক করে আমার দুদিকে দুটো অংশ ঢুকে যাবে। তো আমি যদি এটাকে মেকানিজম হিসেবে দেখাই, তাহলে আমার এখান থেকে পাবো কি? তার মানে প্রোপিনের সঙ্গে যদি HBr যোগ করি, হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি, তাহলে তৈরি হয়ে যায় আমার যে CH3 CH Br আর CH3, দ্যাট ইজ 2-ব্রোমোপ্রোপিন। তো এইটা যদি মেকানিজম আমি করে দেখাই কিভাবে আসছে ভেঙে ভেঙে, তা লক্ষ্য করো। তো এইচটা কী হয়েছে? ব্রেক করে গিয়ে হয়েছে কি H+, অর্থাৎ একটা কাটায়ন, আর একটা হচ্ছে CN-, H++CN-। এই CN- পরবর্তীকালে কী হবে? এই যে 1 নম্বর কার্বন আছে, এই কার্বনে গিয়ে পরবর্তীকালে অ্যাটাক করবে। যেহেতু আমার অ্যালডিহাইড এখানে অক্সিজেন রয়েছে, অর্থাৎ আমার ইলেকট্রন সাফিসিয়েন্ট রয়েছে, সেই জন্য কী হবে? এখানে আমার অ্যাটাকটা হবে 1 নম্বর পজিশানে। তো দেখা যাক মেকানিজম পার্ট 1। প্রথমে হচ্ছে এটা ফেজ 1 বা স্টেট 1 বলা হয়। স্টেপ 1 এর ক্ষেত্রে দেখালাম কি শুধুমাত্র নিউক্লিওফাইলটা তৈরি হলো। এবার কি হবে? নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক, অর্থাৎ বি দ্বারা একে অ্যাটাক করব আমি। এবার চলো স্টেপ 2টা। তাহলে আমি প্রথমে নিয়েছিলাম কি প্রোপানলটাকে আমি সাজিয়ে লিখেছি কীরকম? এই যে দুটো আছে CH3CH2, দ্যাট ইজ C2H5, অর্থাৎ দুটো কার্বন C2H5, তারপর হচ্ছে CHO, C+O আর H, অর্থাৎ কার্বনের 4টে হাত মেনটেন করার জন্য আমি এটাকে সাজিয়ে নিয়েছি এরকমভাবে। তো এইবার দেখো আমার যে CN- ছিল ফার্স্ট স্টেপে, যেটা তোমার ভেঙেছিল সেই CN থেকে নিউক্লিওফাইল তৈরি হলো, এই নিউক্লিওফাইল দ্বারা এবার কী হবে? পুরোটা আমি অ্যাটাক করতে পারবো। তাহলে এখানে যদি আমি অ্যাটাক করি, তাহলে কী এসে দাঁড়াবে? এরকম দাঁড়াবে যে C2H5 C সিঙ্গেল বন্ড O
মাইনাস, আর এখানে তৈরি হয়ে যাবে যে এইচ একটা থাকবে আর একটা সিএন তৈরি হবে, একটা সিএন একটা এইচ। এবার এইচ প্লাস যেটা ছিল মিডিয়ামে সেটা কি হবে পরবর্তীকালে, ওটা এই সিএনকে আবার অ্যাটাক করবে। তাহলে এটা যদি আমি এই সিএনকে অ্যাটাক করি তাহলে কি দাঁড়াবে, এই সিএনকে যদি অ্যাটাক করা হয় তাহলে ও মাইনাস এই সিএনকে অ্যাটাক করলো, সিএন মাইনাস বেরিয়ে চলে গেল, অর্থাৎ এখানে তৈরি হবে C2H5, প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে C2H5 সি, এখানে একটা এইচ, এখানে সিএন, আর এখানে হচ্ছে OH। এই ধরনের প্রোডাক্ট আমার তৈরি হবে। ওকে, আর এটা কত কার্বন যুক্ত হবে না 1, যেহেতু আমি বলেছিলাম যে যদি আমার কোনো ফাংশনালি গ্রুপ কার্বন গঠিত হয় তাহলে সেখান থেকে আমার নাম্বারিংটা 1 থেকে শুরু হয়। তার মানে 1 2, এখানে দুটো কার্বন রয়েছে, তার মানে 3 and 4 পরপর রয়েছে, অর্থাৎ 4 কার্বন। যদি কোনো জায়গায় পরবর্তীকালে দেখা যাবে যে 12 ক্লাসে যে কার্বন সংখ্যা যদি বাড়াতে হয়, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডের কার্বন সংখ্যা বাড়াতে গেলে তাহলে কি করতে হয়, নিউক্লিওফিলিক অ্যাডাকশন রিয়াকশানটা ব্যবহার করতে হয়। অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডাকশন রিয়াকশানের ব্যবহার হচ্ছে যে কার্বন চেন বাড়ানো, এবং এখান থেকে পরবর্তীকালে সিএনকে যদি হাইড্রোক্সিল আয়ন দিয়ে যোগ করি, অর্থাৎ জল বা অ্যাসিড মিডিয়ামে যোগ করি, তাহলে সিএনটা ট্রান্সফার হয়ে COOH অর্থাৎ অ্যাসিডে পরিণত হয়। আবার পরবর্তীকালে বিজারণ করে ফার্দার আবার অ্যালডিহাইড হবে, সেটা 4 কার্বনযুক্ত অ্যালডিহাইড হয়ে যাবে। অর্থাৎ 3 কার্বনযুক্ত অ্যালডিহাইড থেকে যদি আমাকে 4 কার্বন অ্যালডিহাইড বানাতে হয় তাহলে ফার্স্ট নিউক্লিওফিলিক অ্যাডাকশন রিয়াকশান করতে হবে, দেন অ্যাসিডে কনভার্ট করতে হবে জল দিয়ে, দেন আমি অ্যালডিহাইডে বিজারণ করতে পারবো। ওকে, এবার আমরা নেক্সট পার্ট যেটা দেখব সেটা হলো র্যাডিক্যাল অ্যাডাকশন রিয়াকশান বা মুক্তমূলক যুত বিক্রিয়া। তো মুক্তমূলক যুত বিক্রিয়া কাকে বলে? মুক্তমূলক যুত বিক্রিয়া হচ্ছে যদি একটা অর্গানিক কম্পাউন্ড আমি এ ধরি এবং তাকে বি যদি একটা র্যাডিক্যাল দিয়ে অ্যাটাক করি এবং র্যাডিক্যালটা যদি পুরোপুরি এর সাথে ইমপ্রুভ করে যায়, অর্থাৎ এর সঙ্গে বি যদি যুক্ত হয়ে সরাসরি এবি এই ধরনের প্রোডাক্ট তৈরি করে, তাহলে তাকে বলবো মুক্তমূলক বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় মুক্তমূলক দ্বারা কি হয় না অ্যাটাক অর্থাৎ বিক্রিয়া ঘটায়, সেই ধরনের বিক্রিয়াকে কি বলবো আমি, মুক্তমূলক বিক্রিয়া। তো একটা এক্সাম্পল দিই, ধরো আগের এক্সাম্পলটা নিয়েছিলাম মার্কনিভস রুল, এইবার আমি একটা দেখাবো এই একই ধরনের বিক্রিয়া যেটা CH ডাবল বন্ড CH2, দ্যাট ইজ কি প্রোপিন বা প্রোপ1 ইন, এর সঙ্গে যদি HBr যোগ করি, সেম প্রসেস, HBr যোগ করলাম, শুধু মিডিয়ামটা চেঞ্জ করে দিলাম, এখানে দিয়ে দিলাম পারঅক্সাইড যৌগ অর্থাৎ R এবার আর এইগুলো কি জিনিস, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ কি আমি এখানে H বসাতে পারি, তার মানে HCH3 বসাতে পারি, অথবা CH3 বসাতে পারি, মানে বোথ সাইডে আমি আর এর জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ বসাতে পারি। তাহলে আমি যদি এখানে H দিয়ে দিই তাহলে কি হবে H2O2, ধরো আমার এরকম দিলাম H, তার মানে দ্যাট ইজ H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই যে পারঅক্সাইড বন্ধন কীরকম দেখতে হয়, এই যে পারঅক্সাইড বন্ধন হচ্ছে O-O, এই যে বন্ধন, এই বন্ধনটাকে আমি যদি কোনো ক্রমে ব্রেক করতে পারি তাহলে দুটো র্যাডিক্যাল পাবো, একটা O ডট একটা O ডট। তাহলে আমি এখানে দেখাই প্রথমে কি আসছে, তাহলে আমি যদি এখানে দেখাতে পারি, প্রথমে আমি অ্যাটাক করবো ফার্স্ট স্টেপ মেকানিজম, প্রথমে আমার HBrটা ভাঙবে, HBrটা যদি আমি ভাঙতে চাই তাহলে আমার যদি এখানে ছিল ROR ড্যাশ, তাহলে মানে হচ্ছে RO ডট দিয়ে আমি বিক্রিয়া করলাম এখানে প্রথমে, তাহলে বিক্রিয়া করলে কী দেবে, আমি আরের জায়গায় যদি জল দিই তাহলে যদি OH দিই এখানে তার মানে H2 হয়ে যাবে, আর এখানে এটা ব্রেক করে কি হবে একটা র্যাডিক্যাল তৈরি হবে, দ্যাট ইজ Br র্যাডিক্যাল হলো। এবার Br র্যাডিক্যালটা কী হবে, সরাসরি বিক্রিয়া করবে। কীভাবে বিক্রিয়া করবে আমি দেখাচ্ছি, সেকেন্ড স্টেপ, অর্থাৎ এটা ফার্স্ট স্টেপ RDA স্টেপ, দেন ফার্স্ট স্লো স্টেপ যেটা ছিল এটা হচ্ছে স্লো স্টেপ, এটাকে বলা RDA স্টেপ। এবার যেটা ফার্স্ট স্টেপ হবে সেকেন্ড স্টেপ সেটা আমি দেখাচ্ছি। তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপটা হবে যে এই যে আমি Br র্যাডিক্যালটা পেয়েছিলাম, এবার আমি প্রোপানিনের যেখানে আছে এখানে আমি কি করব, যেখানে গ্রেটার অ্যামাউন্ট অফ হাইড্রোজেন রয়েছে অর্থাৎ বেশি সংখ্যক হাইড্রোজেন, সেখানে আমি অ্যাটাক করব।
র্যাডিক্যালটা যদি আমি অ্যাটাক করি তাহলে এখানে বিআরটা প্রবেশ করবে আর পাই বন্ডটা ব্রেক করে এখানে একটা র্যাডিক্যাল তৈরি হবে যেটা সিএইচ মাথায়, অর্থাৎ 1, 2 and 3 1 পজিশনে ব্রোমিন ঢুকবে আর 2 কার্বন পজিশনে র্যাডিক্যাল ঢুকবে। তাহলে 2 পজিশনে আমি র্যাডিক্যাল দেখিয়েছি। পরবর্তীকালে মিডিয়ামে দেখো এইচ প্লাস এইচবিআর তো ছিলই আমার, তাহলে এইচবিআর যদি থাকে তাহলে কি হবে না এইচবিআরকে আবার র্যাডিক্যাল দ্বারা অ্যাটাক হবে, অর্থাৎ মুক্তমূলক দ্বারা অ্যাটাক হবে আর বিআরটা বেরিয়ে গিয়ে আবার বিআর র্যাডিক্যাল তৈরি হয়ে যাবে। তার মানে একটা পজিশনে এটা তৈরি হলো প্লাস হচ্ছে বিআর র্যাডিক্যাল, অর্থাৎ কি আমার ওখানে আগের ক্ষেত্রে তৈরি হয়েছিল 2 ব্রোমোপ্রোপিন, এখন হবে 2 ব্রোমোপ্রোপেন, এখন তৈরি হয়েছে 1 ব্রোমোপ্রোপেন। এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিভস রুল, মানে মার্কোনিভসের বিপরীত। বুঝছে? তো এবার আমি দুটোকে আলোচনা করি পরপর কম্বিনেশনে। অ্যান্টি মার্কোনিভস অ্যান্ড মার্কোনিভসটা আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে এই যে পার্থক্য দেখাবো কি ডিফারেন্স বিটুইন মার্কোনিভস অ্যান্ড অ্যান্টি মার্কোনিভস রুল। তাহলে মার্কোনিভস রুলটা কী ছিল? মার্কোনিভস রুলটা ছিল আমার যে এখানে ইলেকট্রোফিলিক অ্যাডাকশান রিয়াকশান, ইলেকট্রোফিলিক অ্যাডাকশান রিয়াকশান। আর এখানের ক্ষেত্রে কি ফ্রি র্যাডিক্যাল অ্যাডাকশান রিয়াকশান। এক্ষেত্রে আমি কি নিয়েছিলাম রিয়াক্ট্যান্ট, যেটা আমি অর্গানিক কম্পাউন্ড নিয়েছিলাম যে প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, এর সঙ্গে আমি কী যোগ করেছিলাম অনলি HBr, হলো অনলি HBr আমি যোগ করেছিলাম। এখান থেকে কী পেয়েছিলাম না CH3 CHBr CH3 দ্যাট ইজ 2 ব্রোমোপ্রোপেন। অর্থাৎ এখানে দেখা গেছে কি যে আমার যেখানে ম্যাক্সিমাম হাইড্রোজেন রয়েছে, যেখানে এই হাইড্রোজেন যেখানে ম্যাক্সিমাম সেখানে আমার এইচটা প্রবেশ করছে আর বিআরটা চলে যাচ্ছে কোথায় লেস হাইড্রোজেনে। আর এখানে ক্ষেত্রে কি উল্টোটা হয়, দেখা গেছে কি যদি আমি একই সেম নিই অর্গানিক কম্পাউন্ড আমি সেম নিচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2, এখানে আমি মিডিয়ামে কী কী যোগ করছি একটা হচ্ছে HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড, তার সঙ্গে আমি এক্সট্রা যোগ করেছি র্যাডিক্যাল তৈরি করার জন্য যেটা হচ্ছে HOOH অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড এখানে মুক্তমূলক তৈরি করছে। এখানের ক্ষেত্রে দেখা গেছে যেখানে ম্যাক্সিমাম হাইড্রোজেন সেক্ষেত্রে কি হয়েছে না ব্রোমিনটা প্রবেশ করছে, অর্থাৎ ব্রোমিন এখানে প্রবেশ করবে আর এখানে এটা ব্রেক করে হাইড্রোজেনটা এখানে প্রবেশ করবে, অর্থাৎ কি হবে না CH3 CH2 CH2Br অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন। আর এখানে তৈরি হয়েছে 2 ব্রোমোপ্রোপেন। ওকে, আবার এখান থেকে পরবর্তীকালে SN1 আর SN2 বিক্রিয়া করানো যায়। যদি আমার এখানে ব্রোমিন প্রবেশ করিয়ে দিয়েছি তাহলে এখানে আমি এখানটাতে আমি করতে পারবো, কারণ এখানে কত ডিগ্রি কার্বন আছে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে একটা কার্বনের ডিগ্রি পাবো দ্যাট ইজ হচ্ছে 2 ডিগ্রি, আর এখানে আমি পাবো কত ডিগ্রি 3 ডিগ্রি কার্বন, একটা হাইড্রোজেন রয়েছে 3 ডিগ্রি কার্বন আমি এখান থেকে পেতে পারবো। তাহলে 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, তাহলে আমার এখানে SN1 আর SN2তে তাহলে SN2 যদি হয় আমি দেখাই তাহলে SN2তে হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি 1 ডিগ্রি গ্রেটার দ্যান, তার মানে আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি পেয়েছি, দ্যাট ইজ এটা প্রেফারেবল হবে ফর SN2 ফার্দার পরবর্তীকালে যদি আমি এখানে KI দিয়ে অ্যাটাক করি। ওকে, তো এই ধরনের বিক্রিয়াগুলো আস্তে আস্তে পরবর্তীকালে আলোচনা করব E1CB অ্যান্ড E1E2 মেকানিজম। তো আজকের ভিডিও এই পর্যন্তই করলাম। ওকে।